পার্সোনালি নক করার জন্য। গ্রুপে দিয়েছেন, হয়তো অনেকে গুরুত্ব দেয়নি, ব্যস্ত আছে। পার্সোনালি হয়তো ওনাকে শেয়ার করতে পারেন। আরো ধন্যবাদ জানাচ্ছি ডাইনামিক টিমের তেজি লিডার, যে কিনা কম সময়ে জাতিকে দেখানোর মতো পজিশন অর্জন করেছে এবং ডিএক্সএন থেকে ভালো ইনকাম তৈরি করেছেন। সুদূর ওমান থেকে শুরু করে আজ বাংলাদেশে আছেন মোহাম্মদ নিজামুদ্দিন ভাই। উনি আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছে এবং আমাকে আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছে, এজন্য ওনাকেও স্পেশালি অনেক ধন্যবাদ। এখানে অনেক আমার সিনিয়র লিডার আছেন এবং অনেক জুনিয়র সিনিয়র সবাই এখানে আছেন, হয়তো যাদেরকে দেখেও আমি ডিএক্সএন শুরু করেছি। এখানে অনেক এমন ব্যক্তি আছেন। তো আপনাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি গিয়াসউদ্দিন, দেশের বাড়ি কুমিল্লা চান্দিনা, বাহরাইন প্রবাসী। 10 জন ব্যক্তির মতো আমিও বাহরাইন কাজের জন্যই আসি, কাজ করি। ডিএক্সএন এর সুযোগটা পাই শুরু করে আলহামদুলিল্লাহ আজ হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাচ্ছি এবং চেষ্টা করতেছি আমার মাধ্যমে যাতে কিছু ব্যক্তি উপকৃত হয়। তো আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমি চেষ্টা করব, যারা বিশেষ করে নতুন আছেন, অন দা ওয়ে কন্টিনিউ করতেছেন, আমি আজকের বিষয় এখানে কিছু আলোচনা করার চেষ্টা করব। তবে আজকে যেহেতু নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং, সেই প্রেক্ষাপটে আমার যে আলোচনাগুলো হবে, বিশেষ করে যে টপিকগুলো থাকবে, যে টপিকের প্রতি আমি সবচেয়ে বেশি ফোকাস করব, নতুন ব্যক্তির জন্য ডিএক্সএন ব্যবসার মেইনলি কাজ কি। দ্বিতীয় নাম্বার হচ্ছে সিস্টেমে ডেভেলপ হচ্ছে, পজিশন হচ্ছে, কিন্তু ইনকামটা ইনক্রিজ কেন হচ্ছে না। টিমে কিভাবে সেলটাকে আরো ইনক্রিজ করব, প্রত্যেক দিন আমার কাজটা কি। এই 4টা বিষয় আমি এখানে বিশেষ করে আমি গুরুত্ব দিয়ে কথা বলবো। এই জন্য আপনারা শুরু থেকে শেষ অবধি থাকতে হবে। হয়তো অনেক ব্যবসা তো অবশ্যই করবেন, করেছেন। তো আমি বলি, আমি সব সময় আমার প্রোগ্রামে বলি, যখনই কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন অবশ্যই ওইটাকে ফোকাস দিবেন। কারণ দেখেন, আমি নিজাম ভাইয়ের ইনভাইটেশনে মেবি লাস্ট 5-6 মাস পরে আজকে আসলাম। এর মানে ওনার ব্যানারে আমাকে হয়তো আগামী কবে পান কোনো শিওর নাই। এজন্য সবার মিটিং হয়তো সবসময় পাওয়ার সুযোগটা নাই। এজন্য যে কোনো প্রোগ্রাম অবশ্যই আপনাকে এনজয় করতে হবে। এই ব্যবসায় মানুষ 2টা জায়গায় সবচেয়ে বড় বাধা খায়, বাধা শিকার হয়। সেটা হচ্ছে কোথায়? যখনই কোনো ব্যক্তি নতুন জয়েন করে, সর্বপ্রথম বাধা তার ওই সময় হয়। সর্বপ্রথম বাধাটা কোথায়? যখন কোনো ব্যক্তি নতুন জয়েন করে। দ্বিতীয় বাধা হচ্ছে যখন একজন ব্যক্তি স্টার এজেন্ট হয়, তখন তার দ্বিতীয় বাধাটা আসে। তো এখন আসেন এক্সপ্লেইন করি বিষয়টা কি। নতুন অবস্থায় বাধাটা কোথায়? যখন একজন ব্যক্তি এই সিস্টেমে নতুন জয়েন করে, নতুন জয়েন করার পরে কিন্তু সে টোটালি কিন্তু বিষয়টা তার মধ্যে ধারণা থাকে না। হয়তো কোনো একটা ব্যক্তি তাকে মোটিভেটেড করে, হয়তো কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস তার কাছে ভালো লাগে, হয়তো তার কিছু কাছের মানুষ এখানে ভালো করতেছে বিদায় সে উদ্বুদ্ধ হয়ে ব্যবসাটা শুরু করে। শুরু করার পর যখন প্র্যাকটিক্যালি যখন মাঠে কাজ করতে যায়, জয়নিং, ইনভাইটেশন, প্রোডাক্ট সেল, বিজনেস এক্সারসাইজ, বিভিন্ন ইনফরমেশন যখন শেয়ারিং ক্যারিং করতে যায়, ঠিক তখনই কিছু সংখ্যক ব্যক্তি ওই ব্যক্তিটাকে নেগেটিভ কথা বলে। এটা খালি আপনাকে বলে না, যারা নতুন আছেন খালি আপনাকে বলেনি, এই সিস্টেম থেকে যারা ডায়মন্ড হয়েছে, যারা এখন ফ্রিডমে আছে, আজকে আমাদের নিজামুদ্দিন ভাই বলেছেন মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে ওনার ডিএক্সএন এর ইনকাম দিয়ে চমৎকার একটা বাড়ি হতে যাচ্ছে, ওনাকেও বলেছে। তাহলে ঠিক ওই সময়ে কিছু সংখ্যক ব্যক্তি কি করে হালটা ছেড়ে দেয়, কিছু সংখ্যক ব্যক্তি লিডার থেকে একটু করে দূরে চলে যায়, কিছু সংখ্যক ব্যক্তি
এই ব্যবসা থেকে যেই গ্রুপে জয়েন করানো হয়, যেভাবে জয়েন করে এটাকে ইগনোর করে। আর আরেক কিছু ব্যক্তি আছে যে কিনা শক্ত করে মজবুত করে এখানে ধরে রাখে, আর ওই ব্যক্তিগুলাই কিন্তু একটা সময় সামনের দিকে এগিয়ে যেতে পারে। নাম্বার ওয়ান, তাহলে নতুন অবস্থায় এই বাধাগুলা, তাহলে এটা থেকে সলিউশনটা কি? মাস্ট বি ব্যবসাটা বেসিক কিছু বিষয় আপনাকে জানা থাকতে হবে, যেগুলো প্রবলেম হবে আপনি ব্যবসা করতে গেলে, রাইট কিনা? তো এই বিষয়গুলো আপনার নোট করতে পারেন। দ্বিতীয় নম্বর, স্টার এজেন্ট হওয়ার পরে একটা বাধা আসে, সেটা কোনো ব্যক্তি তাকে বাধা দেয় না। এই বাধাটা কোনো ব্যক্তি তাকে, পড়োশি বলেন, আশেপাশে বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, কোনো ব্যক্তি তাকে বাধা দেয় না। এই বাধাটা আসে তার নিজে থেকে, নিজেকে বাধা দেয়, যে মনে হয় হবে না। কারণ এই জায়গাটা হচ্ছে, যখন কোনো ব্যক্তি এখানে সিরিয়াস বিজনেস করে, তার টার্গেট থাকে কি? প্রথম, আমি স্টার এজেন্ট হব। অ্যাকচুয়ালি তখন সে এটা বোঝে না আমার লিংক, কয়টা লিংক চালু, বা আমার ওই লিংকে লিডার তৈরি আছে কিনা, আমার ওই লিংকে প্রতি মাসে সেলটা কেমন হচ্ছে, আমার টিমে পজিশন অর্জন করার মতো কে কে আছে। সে তখন ওইটা ফোকাস করে না, সে ফোকাস করে কি? আমি কিভাবে স্টার এজেন্ট হবো। 4,500 বার, মানে বাংলাদেশে যারা আছে 58,500 বার, ঠিক কিনা? নর্মালি বেসিক বিষয়টা এমনই 99% ব্যক্তির ক্ষেত্রে। তো সে কি করে? একটু একটু সেল করে, নিজে সর্বোচ্চ সেল, অথবা কিছু ব্যক্তিকে এমনও দেখা যায় নিজের টাকা খরচ করেও পর্যন্ত লোকদেরকে জয়েন করে। কারণ 100 পিবি পাবো, মানে 1300 পিবি পাবো, মানে আমি স্টার এজেন্টটা হয়ে যেতে পারবো। ফাইনালি যখন ব্যক্তিটা স্টার এজেন্ট হয়ে যায়, স্টার এজেন্ট হয়ে যাওয়ার পরে সে দেখে এতদিন কষ্ট করছে প্রচুর স্টার এজেন্ট হওয়ার জন্য, বাট স্টার এজেন্ট যখন হয়ে যায়, তখন সে দেখে, পিছে তাকিয়ে দেখে কি? তার ওইরকম কোনো সেল নাই, মানে সে ব্যতীত আর কেউ নাই, তার টিমে লিডার নাই, তার টিমে অ্যাক্টিভ ব্যক্তি নাই। সে থাকলে টিম থাকে, সে না থাকলে টিম নাই। তখন তার মধ্যে একটা হতাশা চলে আসে, যে এইভাবে আর কতদিন আমি একা, আর কতদিন করব, ঠিক কিনা? এমন যাদের আছে, আপনারা হয়তো এখানে সহমত পোষণ করতে পারেন, কারণ এগুলা প্র্যাকটিক্যালি প্রমাণ আছে। তো সময় তো প্রিয় লিডার, এটার সলিউশনটা কি? এটার সলিউশনটা যদি বলি, যে আপনাকে অবশ্যই টিমে লিডার তৈরি করতে হবে। টিমে অটোমেটিক সেলটা কিভাবে তৈরি হবে সেটা জেনারেট করতে হবে। দেন আপনি স্টার এজেন্ট হন, আর রবি হন, আর ডায়মন্ড হন, যাই হন না কেন, আপনার ইনকাম কখনো স্টপ হবে না। যেই ইনকামটা এখন আমাদের নেজাম ভাই করতেছে, বাংলাদেশে বসে শুরু করেছে ওমান, বাট বাংলাদেশে বসে থাকার পরে ইনকাম বন্ধ নেই, এবং স্বপ্ন কি দেখছেন? বিশাল বড় বাড়ি। অবশ্যই এখানে অনেক টাকা খরচ হবে। কোথায় থেকে হবে? এটা ডিএক্সএল থেকে। তাহলে সময় প্রিয় লিডার, আশা করি এই বিগিনিং স্টেজে আমি যে কথাগুলো বলেছি আপনারা খুব ভালো করে এগুলো বুঝতে পেরেছেন। এখন চলে আসবো আমার আজকের যে আলোচ্য যে বিষয়গুলো, ডিএক্সএল মেইনলি আমাদের কাজটা কি। দেখেন, যারা নতুন আছেন বা পুরাতন যারা লিডার আছেন, একটা ব্যবসা সম্পূর্ণ টিকে থাকে ওই ব্যবসার অ্যাক্টিভিটিজ এর উপর। প্রত্যেকটা ব্যবসার একটা রুলস রেগুলেশন আছে। এখন ডিএক্সএন ব্যবসার, বিশেষ করে এই ডাইরেক্ট সেলিং ব্যবসার, মেইনলি আমাদের এখানে পুঁজিটা কি আর কাজটা কি। পুঁজি বলতে কোনো টাকা পয়সা এখানে জমা দিতে হয় না। আপনারা যারা নতুন পুরাতন আছেন, এটা ক্লিয়ার। কোনো লিডার আপনাকে বলে নাই এখানে 5,000 টাকা তুমি জমা রাখো, কারণ এই ব্যবসায়ী অপশনটা নাই, কোনো ইনভেস্ট প্ল্যান নাই। দ্বিতীয় নাম্বার হচ্ছে এখানের কাজ কি। এখানে প্রথমত কাজটা হচ্ছে আপনি আপনার ফ্রি সময়টা এই ব্যবসা নিয়ে অ্যানালাইসিস করতে হবে, লার্নিং করতে হবে, শিখতে হবে, শিখাতে হবে। এই মন মাইন্ড আপনাকে এখানে সেট করতে হবে। কারণ এটা বিষয়টা এমন না, আপনি 10 কোটি টাকা ইনভেস্ট করে একটা সুপার মার্কেট ওপেন করেছেন, সেখানে সেলসম্যান আছে, ম্যানেজার আছে, সুপারভাইজার আছে, তারা ওই আপনার মার্কেটটাকে হ্যান্ডেলিং করবে, বিষয়টা এমন না। মানে হ্যান্ডেলিং করার মতো এখানে কেউ নাই, কারণ যেহেতু এখানে কোনো প্রকার ইনভেস্ট আমাদের নাই। তো সেই ক্ষেত্রে আপনার পুঁজি হচ্ছে কি জানেন? এখানে ফ্রি সময়, ফ্রি সময়, এবং আপনার
একটু পরিশ্রম। সেই পরিশ্রমটা এমন না যে আপনি মাঠে গিয়ে কাজ করবেন, মাঠে গিয়ে আপনার মাটি কাটবেন, বিষয়টা এই পরিশ্রম না। পরিশ্রমটা হচ্ছে আপনার মাইন্ডের পরিশ্রম দিবেন। এখানে একটু মন মাইন্ড আপনার ট্যালেন্ট ইউজ করে আপনি এখানে কাজগুলো কন্টিনিউ করতে হবে। কারণ হচ্ছে আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, অসংখ্য ব্যক্তি এখানে জয়েন করার পরেই কোনোভাবেই সিরিয়াস না। দেখেন, আপনার টিমে এমন অনেক ব্যক্তি আছে যে ব্যক্তিটা জয়েন করার পরে কিন্তু বলে যে লিডার, আমি যদি আরো 2টা বছর আগে এই ব্যবসার নিউজটা পাইতাম, বিশ্বাস করেন এতদিন হয়তো আরো ভালো কিছু হয়ে যেত, ঠিক কিনা? এবং আরো কিছু ব্যক্তি জয়েন করার আগে কিন্তু অনেক এক্সাইটেড, মনে হচ্ছে সে জয়েন করে ডায়মন্ড হয়ে যাবে, বাট যখনই যে মাত্র জয়েন্ট হয়, যে মাত্র সে এখানে তাকে বলা হচ্ছে ভাই আইডি কার্ডটা অ্যাক্টিভ করেন, তখন সে বিড়াল হয়ে যাচ্ছে। মানে কি, আর কোনো রেসপন্স নাই। এই সমস্যাগুলো আমাদের হচ্ছে। এর মানে সে ব্যবসা এখানে যে একটু সময় দিবে, এখানে যে সে শিখবে বা শিখাবে তার টিমকে, এই বিষয়গুলো তার মাথায় সেট নাই। সে পাওয়ারফুল মোটিভেশন নিয়ে ডিএক্সএন জয়েন করে। মোটিভেশন সেম লাইক ফায়ার। আপনি দেখেন 1 সেকেন্ডে যদি আগুন লাগান অনেক উপরে চলে যায়, আবার 2 সেকেন্ডের প্রয়োজন নাই সেটা একবারে নিচে নেমে আসে। এই জন্য খালি মোটিভেশন নিয়ে চললে হবে না, আপনাকে রিয়েল কাজটা এখানে করতে হবে। তাহলে ডিএক্সএন এর কাজটা প্রথমত আমি বলি কি, এখানে আপনার একটু সময় দিতে হবে। কারণ সময় না দিলে আপনি কিভাবে কাজ করবেন? আপনি যদি এখানে ধৈর্য না থাকে যে না আমি এখানে লেগে থাকি না, বা বুঝি, একটু ভালো করে বুঝি কোথায় ভুল হচ্ছে, কোথায় সংশোধন করতে হবে, কিভাবে করতে হবে, এই সময় যদি না দেন তাহলে কিন্তু হবে না। ওকে, তাহলে তাহলে এই ব্যবসার 2টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এই 2টা পয়েন্ট আপনারা যদি আপনার ব্যবসার মধ্যে প্রতিনিয়ত রাখতে পারেন, আপনার ব্যবসা রকেটের গতিতে চলবে। একটা হচ্ছে কি, জয়েনিং, দ্বিতীয় হচ্ছে ট্রেনিং। এখন আসেন, দেখেন আজকের এই প্রোগ্রামে 325 জন ব্যক্তি রাইট নাও আছেন। হয়তো এর মধ্যে অসংখ্য ব্যক্তি আমার কথাগুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে শুনতেছেন। কেন? হ্যাঁ, হয়তো উনি খুব ভালো কথা বলবে, হ্যাঁ ওনার অনেক ভিডিও দেখছি। আবার অনেক ব্যক্তি হয়তো জাস্ট হেডফোনটা কানে লাগিয়ে বা মোবাইলের শব্দ শুনতেছে, অপর একজন ব্যক্তির সাথে কথাগুলা, তার সাথে কথা বলতেছে, ঠিক কিনা? তাহলে এটা হচ্ছে এক টাইপের ট্রেনিং। আর দ্বিতীয় টাইপের ট্রেনিং হচ্ছে, আপনি যখন আপনার বিজনেস পার্টনার যারা আজকে জয়েন্ট হচ্ছে, যারা হয়তো আগামী দিনে হবে বা হয়েছে, ওই ব্যক্তির সাথে ডেইলি পার্সোনাল যে ট্রেন আপটা আপনি করবেন, সেটা কাজ করবে 100-100। আর আজকে এই যে প্রোগ্রাম, এখানে যে আমি আলোচনা করতেছি বিভিন্ন টপিক নিয়ে, সেটা কাজ করবে আপনি 60 থেকে 70%। হয়তো আমার কিছু কথা তার কাছে ভালো লেগে যাবে, হয়তো নাও লাগতে পারে, বাট আপনি যাকে মেম্বার বানিয়েছেন, ঠিক কিনা, যাকে মেম্বার বানিয়েছেন তার আগে পিছে অনেক কিছু আপনি জানেন। সে কোন অবস্থান থেকে উঠে আসলো, তার ব্যাকগ্রাউন্ডটা কি, তার মধ্যে কোনটা দুর্বলতা আছে, কোনটা তার মধ্যে প্রতিভা আছে, আপনি ভালো করে জানেন। আপনি ওই বিষয়গুলো তাকে বারবার টাচ করার মাধ্যমেই তাকে উদ্বুদ্ধ করতে পারবেন, ঠিক কিনা? তাহলে কি, ট্রেনিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আপনারা প্রথমত ট্রেনিং মাস্ট বি 1 by 1। গ্রুপ মিটিং আপনারা 1000 করেন, সেটার পক্ষে আছি আমি। আপনারা সেম লাইক জুম মিটিং 1000 করেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইমো গ্রুপ, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে 1000 করেন, কোনো সমস্যা নাই। বাট আপনাকে মাস্ট বি আপনার টিমের কিছু ব্যক্তিকে নিয়ে 1 by 1 মিটিং, সেটা রাত 10টা হতে পারে, রাত 12টা হতে পারে, দিনের বেলায় হতে পারে, যখন আপনার সামনে থাকা ব্যক্তি মানে আপনার বিজনেস পার্টনার যখন আপনাকে ফ্রি সময়টা দিতে পারবে, বা আপনি যখন ফ্রি থাকেন, ওই সময় থেকে আপনাকে ট্রেন আপটা করতে হবে। কারণ ওই ট্রেন আপটা যদি আপনি না করতে পারেন, তাহলে সে ভালো করে বুঝবে না। সে কথায় আছে না, পয়লা দর্শনদারি পরে গুণ বিচারি। যাকে প্রথমে দেখতে ভালো লাগে, পরে না তার বিষয়টা আপনি জানবেন, ঠিক কিনা? এখন কোন ব্যক্তি জয়েন করার পরে যদি প্রথমে যদি তার কাছে খারাপ লেগে যায়, ভালো যদি না লাগে, ওই ব্যক্তিটা সেকেন্ড টাইম এখানে থাকবে না। মনে করেন 1 সপ্তাহ পরে সে ফ্রুট হয়ে যাবে, গ্রুপ থেকে লিভ নিবে, আপনাকে রেসপন্স করবে না। এই জন্য চেষ্টা করবেন
যে কোনো ব্যক্তিকে যখন জয়েন করাবেন, মানে আপনার গ্রুপের আপনার ব্যবসার লার্নিং এর অপশনটা কেমন, বা আপনি তাকে কতটুকু দিচ্ছেন, এটা যাতে তার কাছে ভালো লাগে। অনেক ব্যক্তি বলে কিন্তু দেখবেন যে না, আমাদের লিডার যথেষ্ট আমাদেরকে সময় দেয়, আমাদেরকে প্রতিদিন আমাদেরকে মিটিং করায়, প্রতিদিন বিভিন্ন বিষয়ে ইনফরমেশন দেয়। এমন আছে না ভাই? দেখবেন আপনি অন্য টিমের সাথে কথা বললে অনেক ব্যক্তিরা কিন্তু এমন বলে, এর মানে কি সে স্যাটিসফাই এই বিষয়গুলো থেকে। এই জন্য কি, এক নাম্বার হচ্ছে কি ট্রেনিং, দ্বিতীয় নাম্বার হচ্ছে জয়নিং। দেখেন, এই ব্যবসা প্রাণ হচ্ছে কি জানেন? জয়নিং। নতুন ব্যক্তি, আপনার টিমে 1000 ব্যক্তি আছে, 10,000 ব্যক্তি আছে, 1,00,000 ব্যক্তি আছে, সেটা ম্যাটার করে না, সেটা থাকতেই পারে। সে 10 বছর আগে জয়নিং হোক বা অথবা 5 বছর আগে জয়নিং হোক, বাট নিউ মুখ, নতুন মুখ, নতুন মুখ আপনাকে এখানে নিয়ে আসতেই হবে। দেখেন, এই ব্যবসায় এখনো 2 কোটি ব্যক্তি হয়নি রেজিস্ট্রেশন কাস্টমার। এই ব্যবসা এখনো 2 কোটি হয়নি, বাট পৃথিবীর মধ্যে লোক আছে অলমোস্ট, মনে করেন 800 কোটি ব্যক্তি আছে অলমোস্ট, হয়তো কাছাকাছি এখনো হয়নি, হয়ে যাবে। তাহলে আমি এটা বলছি কেন? হয়তো আপনি ভাবতে পারেন এত ডিএক্সএন এর গণজোয়ার, এত দেশের ফ্যাক্টরি, এত লিডার, এত ফ্রিডম, লোক কোথায় পাবো? লোক বহুত আছে আপনার আশেপাশে। আপনি দেখেন, আপনি যে রুমে ঘুমান, এই রুমের সবাই ডিএক্সএন এর মেম্বার না, হয়তো সবাই জানে বাট ডিএক্সএন এর মেম্বার না। এভাবে সব জায়গায় অনেকে হয়তো জানে বাট মেম্বার না। আপনার কাজ হচ্ছে কি তাকে জানানো। তাহলে ডিএক্সএন এর প্রথম যে কাজটা, আমি যে প্রথম টপিকটা রেখেছি আপনাদের জন্য, সেটা হচ্ছে কি ট্রেনিং এন্ড জয়নিং। জয়নিং মাস্ট বি আপনাকে করাতে হবে। এখন জয়নিং কিভাবে করাবেন? জয়নিং দুইটা ওয়েতে, অনলাইন তথা অফলাইন। অফলাইন হচ্ছে সরাসরি যাদের সাথে আপনার দেখা হয়, যাদেরকে আপনি চিনেন, যেখানে আপনি কাজ করেন, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে এ টু জেড, তাদের সাথে কথা বলতে হবে। যদি মনে করেন নতুন জয়েন করছি, আরেকটু ভালো করে শিখি, হ্যাঁ শিখা ওকে, বাট সম্পূর্ণ শিখে ব্যবসা করা পসিবল না, করতে করতে শিখতে হবে। মাথায় রাখবেন যে আমি আরেকটু ইনকাম ও রাস্তাটা ইনক্রিজ করি, যখন একটা ভালো ইনকাম আসবে তখন আমি আমার বন্ধুকে বলবো। বিশ্বাস করেন, এমন হতে পারে আপনি আজকে এটা চিন্তা করছেন, আগামীকাল সে আপনাকে ইনভাইট করবে, দোস্ত যে তুমি এখানে জয়েন করো, ঠিক কিনা? তাই এই ভুলগুলো করা যাবে না। সে জয়েন করো বা না করো, তাকে এই সিস্টেমের দাওয়াতটা দিবেন। দ্বিতীয় হচ্ছে অনলাইন। দেখেন, অনলাইনের জগৎ বিশাল বড় একটা মার্কেট। এই অনলাইন, আপনি জানেন, এই অনলাইনটাকে ব্যবহার করে বাংলাদেশিরা, অসংখ্য ব্যক্তি আজকে লক্ষ টাকা ইনকাম করে তাদের পরিবার চলে। কেউ ফেসবুক থেকে ইনকাম করে, কেউ ইউটিউব থেকে ইনকাম করে, কেউ এটাকে মার্কেট বানিয়ে বিভিন্ন প্রোডাক্ট আসসালামু সেল করে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বিভিন্ন বারাকাতুহু। ভাবে। গিয়াসউদ্দিন স্যার, সরি টু ডিস্টার্ব ইউ স্যার। স্যার, সাউন্ড ভেরি লো। আমরা কিন্তু খুবই ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না আপনার সাউন্ড। একটু যদি সম্ভব হয় যদি একটু ক্লিয়ার করতেন স্যার। জি 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 জি, থ্যাংক ইউ। আমি জানি না কেন এমন হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা। এখন ক্লিয়ার কিনা একটু জানাবেন। জি স্যার, কিছুটা ইমপ্রুভ হয়েছে আলহামদুলিল্লাহ। কিছুটা ইমপ্রুভ, বাট হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে, বা আমি খুব কাছ থেকে কথা বলতেছি। ওকে ওকে, জি, থ্যাংক এখন ইউ। ঠিক আছে স্যার, এখন ঠিক আছে। ওকে। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে আপনারা জয়নিং এর বিষয়টা, দ্বিতীয়টা হচ্ছে ফেসবুকটা বিশেষ করে আপনারা কাজে লাগাবেন। কারণ দেখেন, ইউটিউব হচ্ছে এখন বর্তমান সময়ে, ইউটিউব হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে লার্নিং এর জায়গা, বিনোদনের জায়গা হচ্ছে ফেসবুক এন্ড টিকটক। এখন ইউটিউবে লোক খুব কম যায়, কারণ ইউটিউবে লং ভিডিও, ইউটিউবে ওই ইনস্ট্যান্ট মানুষকে আনন্দ দিতে পারে না, কারণ এখানে লং ভিডিও হয়, লার্নিং ভিডিও থাকে বেশি। আর ফেসবুক হচ্ছে কি শর্টকাট, মানুষকে আনন্দ দিচ্ছে, ফটো দেখে মানুষ অনেক বিনোদন পাচ্ছে, রাইট কিনা? তাহলে আপনারা এই ফেসবুকে সঠিকভাবে ফেসবুকটাকে ব্যবহার করে সেখান থেকে নতুন নতুন আপনি লোক নিয়ে আসতে পারেন। সেই বিষয়ে আপনারা একটু স্টাডি করেন, কিভাবে ফেসবুক থেকে আমি নতুন ব্যক্তি পাবো, এগুলো ভিন্ন বিষয়। তো এই জন্য প্রথম বিষয়টা হচ্ছে কি জয়নিং এন্ড ট্রেনিং। তাহলে আজকে থেকে এই বিষয়গুলোর দিকে একটু বেশি বেশি আপনারা ফোকাস দিবেন ইনশাআল্লাহ। ওকে, এখন আসেন দ্বিতীয় নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের সিস্টেমে
পার্সেন্টেজ তথা পজিশন ইনক্রিজ ঠিকই হচ্ছে, ডেভেলপ পজিশন ঠিকই হচ্ছে বা জয়নিং ঠিকই হচ্ছে, বাট ইনকামটা আমাদের ইনক্রিজ হচ্ছে না। ইনকামটা যেখানে দেখা যাচ্ছে গত 1 বছর আগে যেখানে ছিল, রাইট নাও ওই জায়গায় পড়ে আছে। এর মানে কি, আপনি ট্রেন আপ করতেছেন, নতুন জয়নিংও আছে, বাট ওভারঅল মাস শেষে আপনার অ্যাকাউন্টে টাকা নাই। টাকা আছে, লিমিট ওইরকম ভাবে নাই। আছে না এমন? অনেক আছে। তাহলে এখন আসেন দেখেন, একটা ব্যক্তি যখন সিস্টেমে জয়েন করে, সে কিন্তু একটা স্বপ্ন নিয়ে জয়েন করে, ঠিক কিনা? আপনারা, আমি একটা এক্সাম্পল দেই, আপনারা বুঝতে পারবেন। যখন আমরা কোনো মার্কেটে যাই, মনে করেন কোন একটা ব্র্যান্ডের মার্কেট, সেখানে ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায়, সে প্রোডাক্টটা হয়তো কাপড় চোপড়ে বলি, ওকে, সেখানে, এবং প্রোডাক্ট অনেক ভালো, সেটা ডিজাইন সবকিছু। আপনার একটা মাইন্ড আছে, হ্যাঁ আমি সেখানে হয়তো 1,000 টাকা দিয়ে একটা টি শার্ট ক্রয় করব, 1,000 টাকা আপনার একটা টার্গেট। আপনি সেখানে গেলেন, যাওয়ার পরে ওই টি শার্ট আপনার কাছে ভালো লেগে যায়, আপনি তাকে বললেন যে ভাইয়া এটা কত টাকা দাম। সে প্রথম বারে বললো ভাই এটা 5,000 টাকা। যখন সে 5,000 টাকা বলছে, আপনার পুরো মাইন্ড সেট আপ কিন্তু চেঞ্জ, যে আমার সেট আপ হচ্ছে 1,000, 5,000 টাকা টু মাচ। তখন আপনি লজ্জার কারণে হলেও, অথবা যেহেতু আপনার কাছে ভালো লেগে যায়, অ্যাটলিস্ট আপনি এর অর্ধেক কিন্তু বলেন, অর্ধেক যদি নাও বলেন যে ভাই 2,000 টাকা যদি দেন তাহলে দিতে পারেন, ঠিক কিনা? এটা বলার মানে হচ্ছে, একটা মানুষকে আপনি এখানে যেইভাবে তার মাইন্ড সেট আপ করবেন, ওই মানুষের মাইন্ড ওইভাবে সেট আপ হয়ে যায়। তার বিগিনিং স্টেজে সেট আপ ছিল 1,000 টাকা, বাট ওইখানে যাওয়ার পরে, দাম শোনার পরে তার সেট আপ হয়ে গেছে 2,000 টাকা। এর মানে, যখন কোনো ব্যক্তি এখানে নতুন জয়েন করে, হয়তো সে দেখে কোনো প্রকার এখানে ইনভেস্টের প্রয়োজন নাই, 5,000 টাকার প্রোডাক্ট কিনলেই এখানে মেম্বারশিপটা হয়ে যায়, আইডি কার্ড অ্যাক্টিভ হয়ে যায়, বোনাস শুরু হয়ে যায়। তো আমরা কি করি, ওই ব্যক্তিকে ওইভাবেই সেট আপটা দেই। এখন তাকে বুঝান, আরে ভাই 100 পিবি নিয়ে এই ব্যবসায় শুরু করা যায়, এটা হচ্ছে মিনিমাম পিবি, মিনিমাম এত পিবি না হলে সে বোনাসটা পাবে না। এখন আমি আপনি 99% ব্যক্তি এই ব্যবসাটা তাকে এমন ভাবে প্রোভাইড করি, মিনিমামটাই তাকে শিখাই, তার মাথায় মিনিমামটাই তার মাথায় ঢুকে, যে ভাই আপনি মাত্র 6,000 টাকার প্রোডাক্ট কিনলে বা 100 পিবি করলে এখানে আপনার ব্যবসা শুরু। এই জন্য তার কি হয়, ওই 100 পিবি তার মাথায় সেট আপ হয়ে যায়। এখন আপনি হয়তো চিন্তা করতে পারেন যে ভাই 100 পিবি করার জন্য তো লোক পায় না, বলে প্রোডাক্ট অনেক টাকা, দাম বেশি, তাহলে যদি 200 পিবির কথা বলি, লোক পাবো কোথায়? আরে ভাই, এটা এটা আপনার মনের চিন্তা ভাবনা। আজকে বলুন তো, আপনার টিমে যদি 100 জন ব্যক্তি হয়, 100 জন ব্যক্তি কি কনজিউমার মাইন্ড? নেভার। এর মধ্যে অ্যাটলিস্ট 5 জন ব্যক্তি হলো বিজনেস মাইন্ড আছে ভাই। এর মধ্যে 10টা ব্যক্তি এমন আছে, সে খালি 100 পয়েন্ট না, 300 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে এই ব্যবসা শুরু করতে পারে, এমনও ব্যক্তি আছে। আর কোন ব্যক্তি যখন ঠিক এইভাবে বিগ সেল, মোটামুটি মিডিয়াম তথা হাই সেল বেচা কেনার মাধ্যমে যখন ব্যবসাটা শুরু করবে, আপনার কি মনে হয়, সে যখন নতুন কোনো ব্যক্তিকে জয়েন করাবে, সে কি 100 পিবি নিয়ে জয়েন করাবে? নেভার। সে চেষ্টা করবে 100, 100 থেকে 150, 200, 300 পিবি যাতে হয় তার নতুন ব্যক্তিগুলা। তাহলে আপনারা এখন যদি টিমে যদি কোনো নতুন ব্যক্তি সিস্টেমে জয়েন করে, তাদেরকে যদি এইভাবে সেট আপটা দেন, বা টিমের অ্যাক্টিভিটিসটা যদি ঠিক ওইভাবে করেন, তাহলে টিমের সেল বেড়ে যাবে, ওভারঅল টিমের সেল বেড়ে যাবে। এখন আপনার টিমে 10 জন ব্যক্তি, পিবি করে 2 জন, ঠিক কিনা? তা কত? 200 পিবি, আপনি 100 পিবি করেন, আপনি কোয়ালিফাই থাকতেছেন, আপনি বোনাস তো 300 পিবি পাবেন, ঠিক কিনা? আর আপনি যখন ওই প্রসেসটা আপনার টিমে শুরু করে দিবেন, যারা ফলো করার তারা ফলো করবে, যারা ফলো করবে না তারা ধরে যাবে। একটা কথা বলি, দেখেন, মালয়েশিয়া যখন আমাদের
2024 সালের শুরু থেকে যখন 300 পিবি করা হয়, যে স্টার এজেন্ট যারা 300 পিবি, সে কোয়ালিফাই থাকার জন্য তার ব্যক্তিগত আইডিটা করতে হবে কোয়ালিফাইয়ের জন্য স্টার এজেন্ট অ্যাবভ। বিগিনিং স্টেজ মানে প্রথম থেকে 6 মাস 8 মাস ব্যবসা অনেক ডাউন হয়েছে, অনেক অ্যাক্টিভ ব্যক্তি ঝরে গেছে, যারা অনেক স্বপ্ন নিয়ে ডিএক্সএন জয়েন করেছে তারা ঝরে গেছে, অনেকের টিম ডাউন হয়ে গেছে, অনেক লিডার মরে গেছে, এটা একেবারে সত্য। তবে এর মধ্যে যারা এখানে টিকে ছিল এবং যারা ওই সিস্টেমটাকে ফলো করেছে, ওই সব লিডারের বোনাস আগের চেয়ে দ্বিগুণ হয়ে গেছে। এটা 100% সত্য, কোনো মিথ্যা না। এর মানেটা কি জানেন? আরে এই ব্যবসা যারা কোয়ালিফাইড, যারা ব্যবসা ইন ফিউচার আগামী 2 বছরে আপনাকে ভালো ব্যবসা করে দিবে, যারা এখানে টিকে থাকবে, যারা এখানে স্বপ্ন দেখে, যারা রিয়েল পার্সন, তারা ওইটাই ফলো করবে ভাই। তারা তাদের কাছে 100 পিবির দাম বেশি, টাকা নাই, এই কমপ্লেন গুলা পাবেন না। যারা কমপ্লেন করে দেখেন ভাই, আমি গ্যারান্টি দিলাম, হাতে কলমে আপনাকে লিখে দিলাম, আগামী 2 বছর কেন আগামী 1 বছর পরে তাকে আর খুঁজে পাবেন না। যারা এইসব কমপ্লেন করে এখানে জয়েন করে, বিশ্বাস করেন, আপনি লিখে রাখেন, পাবেন না। এর মানে আপনি আপনার টিমে প্রমোট করেন 100 পিবি তথা 1300 পিবির আশা বসে না থেকে 200-300 পিবি, মানে তার ব্যক্তিগত সেলটা কিভাবে বাড়ানো যায় ওইটা যদি প্রমোট করতে পারেন, বিলিভ মি, আপনি ডায়মন্ড তো হবেন ন্যাচারালি। স্টার এজেন্ট থেকে আপনার চমৎকার ভালো বোনাস থাকবে। রবি যখন ডায়মন্ড হবেন তখন তো সুপার, তখন আপনার আমাদের লিডারের মতো বাড়ি অবশ্যই তৈরি করতে পারবেন, ঠিক কিনা? তাহলে এই বিষয়টা যদি আমরা আমাদের টিমে যদি প্রমোট করি, আমি বিশ্বাস করি যদি আপনি ট্রাই করেন, 100 জন ব্যক্তির মধ্যে ট্রাই যদি করেন, অ্যাটলিস্ট 5 জন ব্যক্তি সেটা ফলো করবে। আর 5টা ব্যক্তি যদি ফলো করে না, আগামী দিনে তারাই হবে আপনার টিমের ডায়মন্ড, বিশ্বাস করেন। আর তারা এই সিস্টেমের লোকগুলাই নতুন নতুন করে তৈরি করবে। তাহলে এই বিষয়গুলা, এই বিষয়টা আমরা আশা করি বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। ওকে, তাহলে তারপর হচ্ছে এখানে যে টিমে কিভাবে সেলটা বাড়াবো। দেখেন, একটা হচ্ছে আপনি ব্যক্তিগত প্ল্যান করলেন যে পিবির ভলিউমটা কিভাবে বাড়ানো যায়, যে 100 বা 200 যারা জয়েন্ট হবে তাদেরকে খালি 100 পিবি প্রমোট না করে 200 পিবি প্রমোট, 300 পিবি প্রমোট বা এর চেয়ে বেশি, তার চাহিদাটা কি এটা বুঝে আপনি তাকে জয়েন করালেন। এখন ওভারঅল টিমে সেল, ওভারঅল টিমের সেলটাকে আপনাকে বাড়াতে হবে। এই ব্যবসা পজিশন দেখে ইনকাম দেয় না, এই ব্যবসা ইনকাম দেয় আপনার সেল থেকে, ঠিক কিনা? এবার আপনি স্টার এজেন্ট হন, রবি হন, ডায়মন্ড হন, কোম্পানির কাছে কিছু যায় আসছে না। হ্যাঁ, পজিশন হলে আপনার ইনকামের পার্সেন্টেজ আপনি বেশি পাবেন, বাট সেল না থাকলে আপনি ইনকাম কোথায় থেকে পাবেন বলেন তো? কোথায় থেকেই পাবেন না। এখন টিমের সেলটা তৈরি করতে হবে। এখন আসেন, একেবারে সহজ একটা সিম্পল প্ল্যান। ধরে নেন আপনার টিমে 1000 ব্যক্তি আছে, এখানে যারা আছেন, একেবারে সিম্পল প্ল্যান, 1000 ব্যক্তি আছে। আপনার টিমে অনেক ব্যক্তি আছে বিজনেস করে না, বাট একটা সময় 100 পিবি নিয়ে জয়েন করেছে। আপনি তাকে বারবার বলেন, ভাই কার্ডটা অ্যাক্টিভ করেন, কার্ডটা অ্যাক্টিভ করেন, ভাই কার্ডটা অ্যাক্টিভ, বিজনেসটা একটু সিরিয়াস নেন, সিরিয়াস নেন। আপনার এই কথাগুলো তার কাছে প্যারা মনে হয়েছে, প্যারা মনে হওয়ার কারণে সে আপনার গ্রুপ থেকে বাইরে গেছে, হয়তো আপনাকে ব্লক করছে, হয়তো ব্লক করে নাই, কোনো রেসপন্স নাই আপনার প্রতি, এমনটা হয়, ঠিক না? তো সেই ক্ষেত্রে যদি আপনি যে কোনো নতুন ব্যক্তি যখন জয়েন্ট হবে, তাকে প্রথমত 2টা প্রোডাক্ট প্রমোট করবেন। মাশরুম পাউডার নেভার, কিসের মাশরুম পাউডার সবাই খাবে না, যখন সে এটার বেনিফিট বুঝবে শুনবে তখন সে নিজেই কিনবে। 2টা প্রোডাক্ট হচ্ছে কি জানেন? টুথপেস্ট এন্ড সাবান। যারা মিডল ইস্টে আছেন, 11 পয়েন্ট টুথপেস্টের, 6 পয়েন্ট সাবানের, 11 পয়েন্ট। একটা সাবান যদি আপনার, মনে করো একটা ব্যক্তিকে আপনি জয়েন করালেন, তার কাছে টাকা নাই, তার স্যালারি কম, ব্যবসার মাইন্ডে নাই, ধরে নিলাম সে ব্যবসা করতে চায় না, তার যথেষ্ট আছে, তার হেডেক ভালো লাগে না, তাকে যদি বলে যে ভাইয়া ব্যবসা করেন বা না করেন,
আপনি ডিএক্সএন এর এই টুথপেস্টটা না অনেক ভালো। আপনি এই অ্যাটলিস্ট এই টুথপেস্টটা আপনি আমার কাছ থেকে নিয়ে ব্যবহার করেন। যদি ব্যবসা আপনি না করতে চান, বলেন তো, আপনি যদি এইভাবে বলেন 10টা ব্যক্তিকে বললে আমার মনে হয় 7 জন ব্যক্তি টুথপেস্টটা নিবে। যে ভাই জয়েন যেহেতু হয়েছেন, আপনি ব্যবসা করেন বা না করেন, টুথপেস্ট অনেক ভালো। আপনার মুখের জন্য অনেক ভালো হবে। কারণ বর্তমান সময় দেখেন তো মানুষের যখন কথা বলতে যায়, দেখেন এই ঠান্ডার সময় বিশ্বাস করেন, যখন গাড়িতে বসে বা কোথাও যায়, মানুষের মুখ থেকে যে ব্যাড স্মেল আসে, অনেক সময় বলা যায় না, কারণ এটা লজ্জার বিষয়। হয়তো অনেকে বোঝে না আমার মুখে সমস্যা হচ্ছে। তাহলে এবার যদি আপনি কিছু ব্যক্তিকে প্রমোট করেন, ব্যবসা করুক বা না করুক, সে কিন্তু টুথপেস্ট ব্যবহার করবে। একটা সাবান ব্যবহার করতে 2টা প্রোডাক্টের জন্য স্যালারির প্রয়োজন নাই। 2টা প্রোডাক্টের জন্য অনেক কিছু ভাবনার প্রয়োজন নাই। তাহলে আজকে থেকে আপনি আপনার টিমে যারা নতুন জয়েন্ট হবে, যারা সিস্টেমে কাজ করবে, তাদেরকে না এই 2টা প্রোডাক্ট প্রমোট করেন। যে ভাই ব্যবসা করেন বা না করেন, এমন ভাবে সিদ্ধান্ত নেন যে সারা জীবন এই 2টা ভালো প্রোডাক্ট আমি ব্যবহার করব। আর বাকি প্রোডাক্ট স্পাইরুলিনা, কফি, মাশরুম, মাইক্রোভেজি, মরেঞ্জি জুস যদি ভালো লাগে ব্যবহার করেন, ভালো যদি প্রয়োজন না হয় ইউজ করার প্রয়োজন নাই। তাহলে ভাবেন তো, আপনার টিমে 1000 ব্যক্তি, ঠিক আছে, একটা সাবান ব্যবহার করলে 5000 পয়েন্ট, মানে একটা ডায়মন্ডের কোয়ালিফায়ার পয়েন্ট চলে আসে। আরো 6000 পয়েন্ট চলে আসে, 11000 পয়েন্ট খালি 1000 ব্যক্তি থেকে চলে আসে। সিম্পল। বড় প্রোডাক্টের প্রয়োজন নাই। আপনি যদি এই প্রসেসটা শুরু করতে পারেন, আপনার টিমে একটা মোমেন্টাম চলে আসবে, অটোমেটিক একটা সেল তৈরি হয়ে যাবে। আর আপনি ব্যক্তিরা তাকে 100 বিবির কথা বলতে বলতে মুখ দিয়ে আপনার লালা চলে আসছে, সে তো 100 বিবি মানে চিন্তা করে বাংলা 12,000 টাকা যায়, অসম্ভব। বাট তাকে যদি বলেন যে ভাই 12,000 টাকা প্রোডাক্ট কেনার প্রয়োজন নাই, বাংলা 500 টাকার প্রোডাক্ট কিনো, কিনবে ভাই। তাহলে টিমে যদি জাস্ট এই কাজটা আমরা যদি করি, ন্যাচারালি আমাদের টিমে একটা সেল আসবে, আর ওই সেল থেকে আপনার ব্যবসা ডেভেলপ হবে ভাই। তখন দেখবেন ভাই কোন দেশ থেকে কত বিবি চলে আসলো আপনি নিজেও বলতে পারবেন না। এখন দেখেন আপনার টিমে মনে করেন 200, 300, 500 লোক, সিএসএ যখন ওপেন করেন দেখেন পিবি তো নাই। আর যখন এই প্রসেসটা শুরু করবেন, খুব জরুরি না এই মাস থেকে শুরু হয়ে যাবে, আগামী 6 মাস পরে দেখবেন আরে যে ব্যক্তিটা একটা জয়েন করে তাকে একদম কখন দেখিও নাই, সেও দেখি 6 পয়েন্ট যোগ হয়ে গেছে, মানে টুথপেস্ট কিনছে, 5 পয়েন্ট যোগ হয়ে গেছে, টুথপেস্ট কিনছে। তাহলে ন্যাচারালি আপনারা টিমের সেলটাকে এইভাবে বাড়াইতে পারেন। এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স। আর টিমে যদি চান, হ্যাঁ, কিছু অফার, ইনসেনটিভ, এগুলো আপনার ব্যক্তিগত ব্যবসা ডেভেলপ করার জন্য, টিম লিডার ক্রিয়েট করার জন্য, এগুলো আপনি অবশ্যই দিতে পারেন, ঠিক আছে। তাহলে টিমের সেল কিভাবে বাড়াবো, আশা করি কিছুটা হলে আইডিয়া পেয়েছেন। 4 নাম্বার বিষয়, প্রত্যেকদিন আমাদের কাজ কি, দেখেন প্রত্যেকদিন কোনো না কোনো কাজ তো আপনার অবশ্যই আছে। আপনি লিডার, আপনি স্বপ্নবাজ, আপনি ডায়মন্ড হবেন, আপনি ফ্রিডম হবেন, আপনি টার্গেট নিয়েছেন 25 সাল, আপনি কঠোর পরিশ্রম করবেন সে মাইন্ডসেট করেছেন, আপনার কাছে সময়ও আছে ডিউটির পরে বা ডিউটির রেস্ট টাইম। এখন আপনি কাজটা কি করেন, যেটা আপনার টিমের সাথে করা দরকার সেটাকে আপনি করেন, মেইন পয়েন্ট। অনেক ব্যক্তিকে দেখেছি যখনই সরাসরি কথা হয় যে লিডার, টিমে 300 জন লোক, কেউ কাজ করে না। আরে ভাই কাজ কিভাবে করবে, কাজ করার মতো অপশন আপনি রেখেছেন? রাখেন নাই তো। ডেইলি যেগুলো করা দরকার, দেখেন সকালে যখনই ঘুম থেকে উঠবেন আপনারা ব্রডকাস্ট যে হোয়াটসঅ্যাপে সেটা অপশনটা আছে, খুব ভালো ব্রডকাস্ট তৈরি করেন। অনেক লিডার করে, এখানে অনেক গ্রেট লিডার করেন, যারা ডায়মন্ড আছেন প্রত্যেকটা ডায়মন্ড করেন, যারা এখানে দায়িত্বশীল লিডার তারা সবাই করেন। ব্রডকাস্টটা কি, সেটার মাধ্যমে আপনি অসংখ্য ব্যক্তি, এখানে প্রায় 256 জন ব্যক্তি একসাথে জয়েন করতে পারবেন। তারা বুঝবে না যে আপনি কোনো একটা গ্রুপ সিস্টেম করছেন। আপনি যদি আপনার নাম্বারটা তার মোবাইলে সেভ থাকে, সে তার কাছে মেসেজ যাবে পার্সোনালি। আপনি সেখানে সকাল বেলায় কিছু ইনফরমেশন শেয়ার করেন, তাকে সালাম দিতে পারেন, গুড মর্নিং বলতে পারেন, বা একটা কফির পিকচার দিতে পারেন, বা সকাল বেলায় যে কোনো একটা প্রোডাক্টের ইনফরমেশন তাকে দিতে পারেন, অথবা যে কোনো একটা ভিডিও লিংক সেখানে দিতে পারেন।
এটা হলো একেবারে সকালে ঘুম থেকে ওঠার পরে কাজ। ব্রডকাস্ট, যদি যারা ব্রডকাস্টের প্রয়োজন মনে না করেন, আপনার ব্যক্তিগত আপনার টিমে 2 4 5 জন 10 জন যারা অ্যাক্টিভ আছে তাদেরকে পার্সোনালি সকালে ঘুম থেকে উঠেই খালি ব্যবসার কথা বলতে হবে না, জাস্ট ইয়েস, কেমন আছেন ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন, জাস্ট আদান প্রদান একটু সালাম দেন, এটা করে, এটা হচ্ছে আপনার সকালবেলার কাজ। তারপরে আসেন, বিশেষ করে ডিএক্সিনে আমরা যারা করি তারা হোয়াটসঅ্যাপটা সবচেয়ে বেশি ব্যবহার করি এবং ফেসবুক মেসেঞ্জার, এই দুই জায়গায় আমাদের গ্রুপ আছে। এখন একটা গ্রুপ কেন তৈরি করা হয় আপনি ভালো করে জানেন। গ্রুপ হচ্ছে হেল্প লাইন, লার্নিং এর জায়গা। এখন আপনি তো লিডার, আপনার স্বপ্ন আছে আপনি লিডার তৈরি করবেন। এখন আপনি সকালে ঘুম থেকে উঠে বা আপনার প্রত্যেক দিনের মধ্যে আপনি যে একটা লিডার, আপনি যে একটা মানুষ, আপনার শব্দটা আপনার থেকে আপনার টিম মেম্বার শিখে কিনা। আপনি কি ডেইলি গ্রুপে ভয়েস করেন? করেন না ভাই। আমি এখানে অনেক ব্যক্তির গ্রুপে আছি ভাই, একবার সিম্পল একটা ভয়েস করলে আপনি একসাথে অনেকগুলো গ্রুপে ভয়েসটা ফরওয়ার্ড করতে পারেন, সমস্যা কি? করেন না। অথবা কোন একটা জায়গায় কিছু ভয়েস করে রাখেন, ইনফরমেশন বেস। অনেকে বলে ভাই গ্রুপে তো ভয়েস করি কোনো রেজাল্ট তো আসে না, আছে না? এবং অনেক বড় বড় লিডাররাও কিন্তু সেগুলো বলে। কারণ আমার কথা হচ্ছে, আপনি গ্রুপে কি ভয়েস করেন? ভয়েসের মধ্যে শিক্ষণীয় কিছু থাকে না, খালি মোটিভেশন দিয়ে যান? আপনার ভয়েসে ইনফরমেশন থাকতে হবে, কিছু প্রোডাক্ট নিয়ে থাকতে হবে, মার্কেটিং প্ল্যান নিয়ে থাকতে হবে, সফলতা থাকতে হবে, অবজেকশন নিয়ে থাকতে হবে, এটা ডেস্টিনি কিনা সেটা নিয়ে থাকতে হবে, হালাল হারাম কিনা এই আপনি যদি বেশি না ভাই ট্রাই করেন না, এই মাসে আর যতদিন বাকি আছে প্রত্যেক দিন, আজকে হচ্ছে কয় তারিখ? 7 তারিখ, তাহলে সিম্পলি 23 দিন বাকি আছে। আপনি 23 দিনে 23টা টপিক নিয়ে আপনি আপনার গ্রুপে ভয়েস করেন। রাতে ঘুমানোর আগে প্রয়োজনে ভয়েস করে রাখেন যারা প্রবাসী আছেন, কারণ আমি জানি প্রবাসী কাজের সাইডে গেলে ওইরকম সুযোগ থাকে না, কারণ সেখানে অনেক শব্দ হয়। প্রয়োজন রাতে গ্রুপে অন্য কোথাও ভয়েস করে রাখেন, সকালে এটা পোস্ট করেন। আপনি যদি প্রত্যেকটা ভয়েস যদি ইনফরমেশন বেস হয়, তাহলে আপনার ভয়েস মানুষ শুনবে, আর এই শোনা থেকে অসংখ্য ব্যক্তি তৈরি হবে, ঠিক কিনা? এটা করবেন ডেইলি অ্যাক্টিভিটি, আমি ডেইলি কাজ কি করবেন সেগুলো বলি, রাইট? ওকে, তারপর আসেন, এখন আপনার টিমে অনেক ব্যক্তি আছে ভাই, এখানে আপনার কথাই যে আপনার টিম মেম্বার অনেক অ্যাক্টিভ হবে বিষয়টা এমন না। হয়তো এমন হতে পারে আপনার কথা বলার, আপনার বোঝানোর স্টাইল তার কাছে ভালো লাগে না, বা আপনি বোঝালে সে বোঝে না, এমন হয় না? এমন হয়। সেক্ষেত্রে কি করতে পারেন, বিভিন্ন লিডারের বিভিন্ন ইনফরমেশন আপনি গ্রুপে শেয়ার করেন। হয়তো আপনি মার্কেটিং প্ল্যানটা খুব ভালো জানেন, আপনি প্রোডাক্ট নলেজ খুব ভালো জানেন, অবজেকশন হ্যান্ডেলিং আপনি খুব ভালো জানেন, বাট গত মাসে এই বছরে যারা জয়েন করেছে তারা এই বিষয়গুলো ভালো জানে না। আপনার কাজ হচ্ছে এই বিষয়ের উপরে যে যে টপিক গুলা বিভিন্ন ভিডিও আকারে বা বিভিন্ন লেখা আকারে বিভিন্ন জায়গায় আপলোড করা আছে, সেখান থেকে শেয়ার করে আপনি আপনার গ্রুপে ইনফরমেশন দেওয়া, রাইট কিনা? এগুলা হয়তো সে ইনস্ট্যান্ট দেখবে না। দেখেন গ্রুপটা হচ্ছে কি, দেখুন আজকের এই প্রোগ্রাম ইনস্ট্যান্ট যারা এখানে জয়েন করেছে তারাই শুনতে পারতেছে। 1 ঘন্টা পরে যারা এখানে ফ্রি হবে তারা শুনতে পারবে না, কারণ এটা লাইভ শেষ। কিন্তু গ্রুপে যদি একটা পোস্ট করে রাখেন, ভিডিও লিংক দিয়ে রাখেন, এমনও হতে পারে সে অনেক ব্যস্ত, রাতে ঘুমানোর যাওয়ার আগে সে গ্রুপের ভয়েস গুলা শুনবে, পোস্ট গুলা পড়বে, এবং যে ভিডিও লিংকটা দিয়েছেন সে এই ভিডিওটা দেখে তারপরে ঘুমাতে যাবে, হতে পারে। বাট আপনি তো মনে করেন যে মানে হয়তো দেখা নাই, দেখবেন আর লাভ নাই। তো এই বিষয়গুলো না ডেইলি অ্যাক্টিভিটিস এর মাধ্যমে আপনারা এই বিষয়গুলা একটু মাথায় রাখেন এবং এই কাজগুলো আপনি টিমে করেন, দেখবেন টিমের মধ্যে না পরিবর্তন আসবে, টিমের মধ্যে রেজাল্ট আসবে। অন্যথায় ভাই অনেক পরিশ্রম করে যাবেন, অনেক লোক জয়েন করেছেন গ্রুপে, লিডারের কাছে গেলে তামাম দুনিয়ার কমপ্লেন, হচ্ছে না, এই না হেই না, হবে না। কারণ আপনাকে ডেইলির কাজ, ডেইলি কিছু কিছু কাজ ডেইলি করতে হবে, অন্যথায় মুশকিল হয়ে যাবে। তো সমাজের প্রিয় লিডার যারা নতুন আছেন এবং পুরাতন আছেন, আমি সবাইকে বলি, দেখেন সময় কিন্তু চলে যাবে। আপনি দেখেন ডিএকশন যদি না করেন আপনার সময় থেমে যাবে,
থামবে না, সময় চলবে। যদি ব্যবসা করেন তারপরও সময় যাবে, তবে যদি এই ব্যবসাটা সিরিয়াস করেন সম্ভাবনা থাকে আপনি এখান থেকে ডায়মন্ড হওয়া, আপনি একটা ভালো টিম তৈরি হওয়া। আমি একটা বাস্তব প্রমাণ আপনাদেরকে জাস্ট শেয়ার করি। এই ব্যবসার সিস্টেমটা হচ্ছে কি জানেন, আপনি এখানে অনেক সময় দিচ্ছেন, অনেক অ্যাক্টিভিটিস করতেছেন, রাত জাগতেছেন, বা টিমে কেউ তৈরি হচ্ছে না, অনেক সময় দিচ্ছেন, হচ্ছে না। 6 মাস চলে গেল, 1 বছর চলে গেল, 1.5 বছর, 2 বছর চলে গেল। বিশ্বাস করেন, যদি আপনি সিস্টেমে লেগে থাকেন, এমনও এমন একজন ব্যক্তি আপনার টিমে জয়েন্ট হতে পারে, এমন একজন ব্যক্তি আপনার টিমে জয়েন হতে পারে, আপনি গত 2 বছরে যা করতে পারেন না, সে 1 মাসে এর চেয়ে 10 গুণ বেশি করবে। গিয়াহাদিন ভাই, জি সরি আপনাকে জি ভাই। ডিস্টার্ব করতেছি। আমি আপনার কথার সাথে একমত। আমি মাঝখানে সরি লিডার কোনো কিছু মনে করবেন না। অফকোর্স, নো আমি প্রবলেম, শেয়ার করেন। ডিএক্সএন এ হ্যাঁ, ডিএক্সএন এ যখন স্টার ডায়মন্ড হয় 2021 সালের ফেব্রুয়ারি মাসের 28 তারিখ, মার্চে নাকি এপ্রিলে আমার মেসেঞ্জারে একটা লোকে মেসেজ দেয়, লিডার ডিএক্সএন এ জয়েন করছি, অনেক দিন হয়ে গেছে, আপনারা অবশ্যই চিনেন, অনেক দিন হয়ে গেছে কিন্তু লিডার টিম হচ্ছে না, টিম হচ্ছে না। আমি আজকে আমার একজন গ্রেড লিডারকে ওনার কথাটা বলছি, লিডার টিম হচ্ছে না, আপনারা তো অল্প সময়ের মধ্যে জয়েন করে অনেক ভালো আপনি বোনাস নিচ্ছেন, উনি এগুলো আমাকে বলতেছে। তো ডাইরেক্ট মেসেঞ্জারে তখন আমি ওনাকে বলছিলাম, লিডার ইনশাআল্লাহ লেগে থাকেন, লেগে থাকলে আপনার হবে, লিডার একটু চেষ্টা করেন। আমাদের লিডার অনেক চেষ্টা করতেছে, কিছুতেই হচ্ছে না। লিডার বোনাস সিস্টেমে গতকাল বোনাস দেখলাম স্টার ডায়মন্ড হয়ে 2,11,000 টাকা বোনাস। আমি অবাক হয়ে গেছি। ওনার মাশাআল্লাহ। আরেকজন লিডার 2,03,000 টাকা বোনাস, ওনার আরেকজন লিডার 1,40,000 টাকা বোনাস। আমি শুধু অবাক হয়েছি। ওনার সাথে কিন্তু এই কথাটা আমি এখনো বলি নাই, ওনাকে ফোন দিব। জি জি। উনি তখন স্টার আছেন, তখন উনি স্টার আছেন। উনি বলতেন কিছুতেই টিম হচ্ছে না, অনেক চেষ্টা করতেছি, অনেক টেকনিক অবলম্বন করতেছি, ওনাকে আমি বলছি লেগে থাকেন, ইনশাআল্লাহ হবে। জি লিডার, আপনি কন্টিনিউ করবেন। জি জি, থ্যাংক ইউ। দেখেন এখানে বাস্তব কিছু প্রমাণ, এটা বাস্তব। আমি এটা সবসময় বিশ্বাস করি, আমি যদি লেগে থাকি, আমি কি কাজ করি, আমার চেয়ে আরো ভালো গতিতে কাজ করার মতো লোক আসবে, অবশ্যই সেটা এসেছে। আলহামদুলিল্লাহ, আমার টিমে আমার চেয়ে পজিশনে এগিয়ে গেছে, ভালো কাজ করে হচ্ছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে, আপনারা এখানে যারা এই হীনমন্যতায় ভুগছেন, হচ্ছে না, কেউ নাই, আশা করি আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে কিছু এক্সাম্পল বা এই বিষয়গুলা আলোচনা শোনার পরে আপনি আর এমন মন খারাপ করবেন না, কন্টিনিউ করে যেতে হবে নিউ জয়নিং। তবে হ্যাঁ, খালি লেগে থাকা মানে এই নয় একটা টুথপেস্ট একটা সাবান ব্যবহার করলাম, দ্যাটস ইট। নো, লেগে থাকা মানে এই কন্টিনিউ মিটিং মিছিল নিউ জয়নিং, মিটিং মিছিল ট্রেনিং এন্ড জয়নিং, এই দুইটা কাজ কন্টিনিউ করলে কিন্তু ব্যবসা কিন্তু মোড় ঘুরে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে যারাই আছি সবাই মন থেকে বিজনেসটা করেন, কারণ 25 সালে আমি জানি, 24 সাল এখানে অনেক ব্যক্তি অনেক চেষ্টা করেছেন, অনেকে সফল হয়েছেন, হয়তো অনেকে হয়নি, বাট 25 সালে কিন্তু সুনিশ্চিত সফলতা। বিকজ বাংলাদেশের জমিনে আমি গত কয়েকটা প্রোগ্রাম বলেছি, গত 6 মাস আগেও এইভাবে মিটিং মিছিল হয়নি, মেগা প্রোগ্রাম হয়নি, বিলিভ মি, গত 6 মাস আগেও। বাট ইদানিং গত 2 মাস আপনার ফ্যাক্টরি স্টার্ট হওয়ার পরে যে মিটিং মিছিল শুরু হয়ে গেছে, বাংলাদেশের জমিনে যে ভাইব্রেশন সৃষ্টি হয়ে গেছে, বোঝা যায় আগামী 2টা বছর পরে ডিএক্সএন এর মিছিল রাস্তায় রাস্তায় বের হবে। এর মানে আশেপাশে যখন গণজোয়ার শুরু হয়ে যাবে, এর মধ্যে যারা এখানে অ্যাক্টিভ থাকবে তারা কিন্তু আরো সিরিয়াস এখানে সফলতা অর্জন করবে, তারা এখান থেকে তাদের বোনাস লেভেল আরো স্ট্রং করবে। তাই যারা এখানে নতুন পুরাতন আছেন, যারা লিডার আছেন, বিশেষ করে যারা লিডার আছেন, আপনারা আরো অ্যাক্টিভ হন। কারণ আপনি একটা পজিশন আছে, যেই ব্যক্তি নতুন মেম্বার, আপনি প্রতি মাসে আইডি কার্ড অ্যাক্টিভ করার চেষ্টা করেন, তাহলে আপনার বোনাস আসবে। যে ব্যক্তি স্টার এজেন্ট আছেন, স্টার এজেন্ট কোয়ালিফাই হওয়ার চেষ্টা করেন।
যে ব্যক্তি স্টার ডায়মন্ড আছে, আপনার ডায়মন্ড কোয়ালিফাই হওয়ার চেষ্টা করেন। আপনি ডায়মন্ড হয়ে বসে থাকলে হবে না, ডায়মন্ড কোয়ালিফাই করতে হবে। তো যে যে পজিশনে আছেন সেই পজিশনটা কোয়ালিফাই থাকার চেষ্টা করেন, তখন দেখবেন বোনাস অটোমেটিকলি বাড়বে এবং তখন আপনার কাছে ভালো লাগবে কাজ করতে। কারণ কাজ না করে যদি আপনি মন খারাপ করেন যে বোনাস কম আসলো, আপনার মনটা খারাপ। এই মনটা কেন খারাপ হয় আপনার? আপনি কাজ করেন নাই, বোনাস কম আসছে, স্বাভাবিক। আপনি যদি আজকে টিমে হাজার হাজার লক্ষ লক্ষ পিবি আসার পরে যদি আপনার বোনাস কম আসে, তখন আপনি মন খারাপ করবেন। আর ডিএক্সএন এমন একটা মার্কেটিং প্ল্যান, এমন একটা রোবট সিস্টেম, এখানে এক পয়সা আপনাকে কম দেওয়া বা বেশি দেওয়ার কোনো অপশন নাই। অটোমেটিক সিস্টেম। কোন দেশ থেকে সেল হচ্ছে, কত এসবি, আপনার এই সেল থেকে আপনার টিমে কতটুকু যাবে, আপনি কতটুকু পাবেন, এটা একেবারে পয়েন্টে পয়েন্টে হিসাব, বিন্দু পরিমাণ। আপনি যখন যেখানে আপনি স্যালারি লন কোম্পানি থেকে, মাঝে মাঝে ভুল হয়, কম দেয় বেশি দেয়, ঠিক কিনা? আদৌ আপনি যতদিন ডিএক্সএন এ জয়েন করেছেন কখনোই কোম্পানি বোনাস স্টেটমেন্টে বেশি বা কম দিয়েছে এমন কোন রেকর্ড শুনেছেন? কখনো শোনেন নাই। এর মানে আমি এটা বলতে চাচ্ছি, আপনি কাজের গতি বাড়ান, টিমে সেল বাড়ান, ইনকামের টেনশন আপনাকে করতে হবে না। বাট গতি না বাড়িয়ে, সেল না বাড়িয়ে যদি আপনি মনটা খারাপ, লিডার হচ্ছে না, হয় না, সেল নাই, পিবি নাই, লোক নাই, তাহলে এটা একেবারে উল্টো হয়ে যাচ্ছে বিষয়টা। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো যারা 1 ঘন্টা ধরে আজকের এই প্রোগ্রাম শুরুতে এই পর্যন্ত হয়ে গেছে, যারা এই 1 ঘন্টা ধরে আমাদের সাথে ছিলেন, অনেক কথা শুনেছেন, জানি হয়তো অনেক কথা আপনার মনে নাই, অনেক কথা এখন আপনার মাইন্ডে ঘুরতেছে, অনেক কথা ভালো লেগেছে, অনেক কথা পূর্বের মতো হয়ে গেছে। যেটা ভালো লাগে, যেটা মনে হয়েছে না দিস ইজ দ্য বেস্ট, সেটা নিয়েই আপনি কন্টিনিউ করেন। আমি আশাবাদী আপনারা সফল হবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে আরো সহযোগিতা করতে পারি এবং আমি আমার ব্যবসা ডেভেলপ করতে পারি, আপনাদের ব্যবসা ডেভেলপ করার জন্য আরো সহযোগিতার মাধ্যমে সবাই মিলে একসাথে এগিয়ে যেতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জি লিডার। জি লিডার, আমি শেষ করে দিয়েছি। আপনারা সেকেন্ডে যিনি আছেন ওনাকে সুযোগ দিন। জি, থ্যাংক ইউ মাই গ্রেট লিডার, জাযাকাল্লাহ খাইর। আল্লাহ আপনাকে হায়াত তয়্যিবা নসিব করুক। ডিএক্সএন থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হিসেবে আল্লাহ আপনাকে কবুল করুক। উনার জন্য সবাই দোয়া করবেন যেন আমাদেরকে উনি যেভাবে ডিএক্সএন ওয়ার্ল্ড এর উপকার করতেছেন, আমার যতটুকু মনে হচ্ছে এটা আমরা সবাই স্বীকার করতে বাধ্য। আল্লাহ সবাইকে বাঁচিয়ে রাখুক, সুস্থ রাখুক। কিন্তু উনার যে ভিডিও গুলো আছে, আজকে শাহাদাত ভাইয়ের কথা আমরা প্রতিটা মানুষই বলতেছি, উনি দুনিয়ার মধ্যে নেই, কিন্তু উনার কথাগুলো আমরা সবাই বলতেছি। সেম আমাদের এই গ্রেট লিডার গিয়াসউদ্দিন ভাইয়ের যতগুলা ভিডিও আছে, এগুলো মানুষ যতদিন দেখবে, যতদিন বিজনেসটা শিখবে, ইনকাম নেবে, সবাই উনার জন্য, উনার ফ্যামিলির জন্য, উনি যখন দুনিয়ার মধ্যে থাকবে না, সৎকায়ে জারিয়া হিসেবে নাকি পাওয়া যাবে। তো সবাই উনার জন্য দোয়া করবেন যেন আমরা ডেলি পাই উনাকে। তো এই মুহূর্তে আমি আরেকজন গ্রেট, এখানে আমাদের কিন্তু গ্রেট গ্রেট লিডার আছে, সবার মুখ থেকে